বিসমিল্লাহির রহমানির রহিম। যেটি আমাদের স্ট্যাটিস্টিক্স আছে যে খাদ্যপণ্যে আমাদের মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 10% এবং অন্য বিভিন্ন ভাবে যেটা অন্যরা বলছে যে এর থেকে অনেক বেশি। এগুলো যৌক্তিক কারণ। আমাদের এখানে বাংলাদেশ ব্যাংকের যে ইস্যুগুলো আছে, বিশেষ করে ডলারের যে অ্যাডজাস্টমেন্ট, আমি যদি এখনও বলি যে ইন্টারন্যাশনাল প্রাইস এবং বর্তমানে আমাদের যে ইন্টারন্যাশনাল প্রাইস সঠিকও যদি থাকে, ঠিকও থাকে, সেখানে শুধুমাত্র ডলারের যে অ্যাডজাস্টমেন্ট এটি করতে গেলেও কিন্তু অলমোস্ট আপনার 30 থেকে 35% কিন্তু আমাকে এক্সট্রা পে করতে হচ্ছে। এগুলো বাস্তবতা। এই বাস্তবতার পরেও আমরা দেখেছি বিশেষ করে বাণিজ্য মন্ত্রণালয় থেকে বা আমাদের যে অর্গানগুলো আছে, বিশেষ করে আমরা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে যে বিষয়গুলো দেখি যে অনেক সময় একটা পণ্যের উপরে কেন যেন মানে কি বলবো যে হঠাৎ করে দামটা বাড়িয়ে যায়। সেটা পেঁয়াজের ক্ষেত্রে হতে পারে, আলুর ক্ষেত্রে হতে পারে, সম্প্রতি ডিম নিয়ে হচ্ছে, ব্রয়লার মুরগি নিয়ে হচ্ছে। তো এই সামগ্রিক কাণ্ড যে কার্যক্রম চলছে তার বিষয়ে আমরা সরকারের পক্ষ থেকে আমাদের আদার্স যে ডিপার্টমেন্ট আমরা কাজ করে যাচ্ছি, কিন্তু এই কাজের ক্ষেত্রে আমরাও এটাও আইডেন্টিফাই করেছি যে এখানে কতিপয় ব্যবসায়ী যারা এই মধ্যস্বত্বভোগী বলি বা এরকম, সেখানে তাদের কিন্তু এখানে অনেক ক্ষেত্রে আমরা অনিয়ম পাচ্ছি এবং তারা যেমন এই মুহূর্তে কোল্ড স্টোরেজে লক্ষ লক্ষ ডিম মজুত করে বাজারটাকে অস্থির করে ফেলা হচ্ছে। তা এই সব কর্মকাণ্ডে কি হচ্ছে কি যে আমাদের সত্যি কথা, আমাদের যারা বিজনেস কমিউনিটি আছে, আমাদের প্রাইভেট সেক্টর, তারা কিন্তু দেশকে আজকে এই পর্যায়ে নিয়ে আসছে, এটা অস্বীকার করার কিচ্ছু নেই। এবং মাননীয় প্রধানমন্ত্রী যেটা ডিজিটাল বাংলাদেশ থেকে আজকে যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছেন এবং দেশের ইকোনমির যে আজকে যে পর্যায়ে এসছে, এখানে কিন্তু অলমোস্ট 84% কিন্তু প্রাইভেট সেক্টরের অবদান। সেখানে আমরা প্রাইভেট সেক্টরকে কিন্তু আমরা অস্বীকার করতে পারবো না। এবং আমরা যখন এফবিসিসির সাথে বসি এবং ওখানে নেতৃবৃন্দ যারা আছেন, তারা কিন্তু সবসময় বলেন যে ওই যে কতিপয় যে ব্যবসায়ী যারা এখানে এটা করছে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা বা সেটা কিন্তু আমরা এখনও সেটি প্রতিষ্ঠিত করতে পারিনি। সেই ক্ষেত্রে যেটা হচ্ছে কি যে ওভারঅল যেটা মিডিয়া বলেন বা আদার্স যে জায়গায় মানুষের যে পারসেপশনটা কি যে আমাদের ব্যবসায়ী কমিউনিটি তাদের একটি আসলে আমরা একটা মানে অন্য চোখে দেখছি বা তাদের একটা মানে একটা তকমা দিয়ে দিচ্ছি যে ব্যবসায়ী মানে হলো আপনার খারাপ। কিন্তু আমরা দেখেছি কাজ করতে গিয়ে, বিশেষ করে বিভিন্ন কর্পোরেট গ্রুপের সাথে আমরা কাজ করছি, আমাদের বিভিন্ন সুপার শপ নিয়ে আমরা দেখেছেন যে গত রমজানে আমরা তাদের এগিয়ে আসার জন্য আহ্বান করেছিলাম। তো এমন একটা পর্যায়ে যেটা দেখা গেল যে আমাদের প্রতিটা কর্পোরেট গ্রুপ, আমাদের বিশেষ করে ঢাকাতে বিভিন্ন সুপার শপ, অনলাইন যে শপগুলো আছে, অনলাইনে যারা বিজনেস করে, তারা কিন্তু ওই জায়গা থেকে বেরিয়ে এসে তারা কিন্তু মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। এবং সেই মানুষের পাশে এসে কীভাবে দাঁড়িয়েছে আপনারা জানেন, সরকারের পক্ষ থেকে অনেকগুলো সোশ্যাল সেফটি নেটের কার্যক্রম আছে, আপনার খাদ্য মন্ত্রণালয় আছে, আমাদের অন্য জায়গায় আছে, ওএমএস কার্যক্রম আছে। আমরা টিসিবি থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ মতে আমরা 1 কোটি পরিবারকে প্রতি মাসে আমরা বেশ কয়েকটা পণ্য সাশ্রয়ী মূল্যে দিচ্ছি। এগুলো সরকারের কার্যক্রম, কিন্তু এই সরকারি কার্যক্রমের পাশাপাশি যেটি আছে, যেমন এই ব্যবসায়ীদেরকে সবসময় বলা হয় যে সারা বিশ্বে রমজানের আগে এই ব্যবসায়ীরা কিন্তু এগিয়ে আসে এবং সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে তারা সারা বিশ্বে কিন্তু পণ্যে বিশেষ ছাড় দেয়। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট কিন্তু টোটালি উল্টো। এবং বাংলাদেশে কি হচ্ছে যে এই রমজানে যেহেতু আমাদের অনেক প্রোডাক্টের চাহিদা বেড়ে যায়, এই সুযোগে কিন্তু দেখা গেল যে অনেক প্রোডাক্টের দাম কিন্তু বেড়ে যায়। ওই গণ্ডি থেকে যে ব্যবসায়ীরা এই যে দাম বাড়িয়ে দেয়, সেখানে কিন্তু আমরা আহ্বান করেছিলাম, বাণিজ্য মন্ত্রণালয় থেকে আহ্বান করা হয়েছিল, আমরা পার্সোনালি আহ্বান করার ফলে এই রমজানের আগে কিন্তু আমরা বেশ ভালো একটা রেসপন্স পেয়েছি। সেই রেসপন্সটা কি, বেশ কিছু কর্পোরেট গ্রুপ তারা তাদের প্রোডাক্টগুলো বাজারের যে রিটেল প্রাইস তার থেকে 10 থেকে 20% কম দামে তারা সেল করেছে। একইভাবে আমাদের সুপার শপগুলো, অনলাইন যে শপগুলো আছে, তারাও কিন্তু এই রমজান উপলক্ষে বেশ কিছু পণ্য তারা ছাড়কৃত মূল্যে বিক্রি করেছে। এটি আসলে তারা যেটা করেছে এটি একটি প্রতীকী, এটা তো আসলে সমস্ত মানুষের অ্যাক্সেস নেই।
সেখানে ঠিক আজকে যেটা বলছি, বসুন্ধরা গ্রুপ তারা গত রমজানের সময় 21টি জেলায় তারা এই কার্যক্রম চালিয়েছিল এবং আমি তাদের কর্তৃপক্ষের সাথে আলাপ করেছি। আমি বলেছিলাম যে এটি আর একটু বাড়ানোর জন্য, এবং আজকে আমি খুবই আনন্দিত যে বসুন্ধরা গ্রুপ আজকে 64টা জেলায় একযোগে 100টি পয়েন্টে আপনার ট্রাক সেলের মাধ্যমে, যেহেতু সামনে কোরবানি, তার আগে তারা প্রায় 101টি পণ্য বিশেষ ছাড় মূল্যে আপনার এটি মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। এবং আমি এই জন্য আনন্দিত যে বসুন্ধরা গ্রুপ আমাদের বাংলাদেশের একটি বড় কর্পোরেট গ্রুপ, তারা যদি করতে পারে, এরকম আরও বহু কর্পোরেট গ্রুপ আছে, সিমিলার কর্পোরেট গ্রুপ আছে, এবং তাদেরও প্রোডাক্ট কিন্তু তাদের মার্কেট শেয়ারও বাংলাদেশে অনেক ক্ষেত্রে বসুন্ধরার থেকেও বেশি। তাহলে বসুন্ধরা গ্রুপ যদি এই নিত্যপণ্য যদি করতে পারে, আমি বিশ্বাস করি, আমি আহ্বান করতে চাই, যেহেতু ঠিক এই মুহূর্তে দ্রব্যমূল্য এখনও খুব অস্থিরতা বিরাজ করছে, তাদের পক্ষ থেকেও আমি এই ধরনের কার্যক্রম আশা করছি। অর্থাৎ আর যারা কর্পোরেট গ্রুপ আছে আমাদের, আমরা জানি সবাইকে 5-6টা বড় বড় গ্রুপ আছে, তারাও যেন এই বসুন্ধরার মতো তারাও করছে, কিন্তু তাদের আরেকটু বিস্তৃতভাবে যাতে তারা করে, এবং এটি যদি করে, বসুন্ধরা গ্রুপ হয়তো 100টা জায়গায় করছে, আরও যদি 5টা গ্রুপ আরও 100 যদি করে, 500-600 জায়গায় যায়, তাহলে আমার মনে হয় এই কার্যক্রম ঠিক এই মুহূর্তে আমরা আগে ছিল ঢাকাতে, বিভাগীয় শহরে, এখন আমরা জেলা শহরে গিয়েছি, এবং আশা করব যে এইভাবে যদি আমরা তাদেরকে একসাথে পাই, তাহলে এটি উপজেলা শহর পর্যন্ত বিস্তৃত হবে। এবং তাহলে হবে কি যে মানুষ কিছুটা হলেও ওখানে বেশ কিছু পণ্য, যেটি বাজারে যে রিটেল প্রাইস আছে তার থেকে অন্তত 10 থেকে 20% কম দামে এটি পাবে।